মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কতগুলো দাগ দেখেছিস, মনে শেষ করতে পারবি না। এই একটা দাগ মানে 100 টাকা। এতগুলো টাকা এরকম একটা জায়গায়? আমি জানতাম তুমি পারবে না। তুমি আসলে মুখেই এটিএম বউ। বল না, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছো, আমার স্ত্রীকে তাচ্ছিল্য করছো তুমি। কি শাস্তি হতে পারে তুমি ভাবতে পারছো না মদন? না আমি বলছি কি, শোন দেখ, তোরা যদি সত্যি দিতে না পারিস তাহলে তো আমার কিছু করার নেই। দিয়ে দেবো তোমার টাকা, একটু সময় দাও। কেন দেব সময়? কোন ভরসায় সময় দেব? কি কাজ করিস তুই আর তোর ওই বউ? শ্রী যে এই বাড়িতে ফিরবে তোমরা জানতে? তোমরা কেউ ভেবেছিলে? ভাবনি তো। তারপরেও শ্রী এই বাড়িতে ফিরে এসেছে। এবার আমি আর শ্রী মিলে ঠিক কিছু না কিছু ম্যানেজ করে দেবো, আমাদের একটু ভরসা কর। আর তার আগে তুমি তালাটা খোলো তো। না না না, ওসব তালা খোলা যাবে না। দেখুন, আমি কিন্তু আপনার অনেক টাকাই শোধ করে দিয়েছি, তাহলে অন্তত আপনি আমাকে ভরসা করতে পারেন। না না, আমি পারবো না। আগে টাকা দাও, তারপর আমি চাবি হাতে তুলে দেব। আচ্ছা শোনো, তুমি না শ্রীর ঘর থেকে কিছু জিনিসপত্র বের করো না, হ্যাঁ? ও এখানে এসে কিন্তু ওই ঘরেই থাকবে। মা, আপনি হঠাৎ করে এরকম কথা কেন বলছেন যে শ্রী 3 মাস বাদে এই বাড়িতে ফিরে আসবে? না মানে আপনি কি শ্রীকে তার আগে এই বাড়িতে আসতে মানা করেছেন নাকি? মানা করার আমি কে? শ্রীর যা ইচ্ছে হবে ও তাই করবে। তবে আমি নিশ্চিত যে শ্রী 3 মাসের মধ্যে এই বাড়িতে ঠিক ফিরে আসবে। 3 মাসের মধ্যে শ্রী ফিরে আসবে মানে? মা ঠিক কি বলতে চাইলো? এখন তাহলে কত ভাড়া দিতে হবে আপনাকে? ভাড়া ওই প্রথমে ছিল 2, তারপর হলো 2.5, আর এখন তোমাদের পরিবারে একজন বেড়েছে তাই ওটা 5 হয়ে গেছে। কি বলছিস তুই? 5,000 টাকা এখন তোকে দি? মদন না, তুমি চাবিটা দাও না, আজকে শান্তিতে ঘুমোতে দাও, কালকের মধ্যে টাকাটা ব্যবস্থা করছি। মদন, আমার কথাটা শোনো, ও তো বলছে কালকে তোমাকে টাকা দিয়ে দেবে, তুমি এরকম করছো কেন? না না না, আমি কোনো কথা শুনবো না। কি মুশকিল? না, আমি এক হাতে টাকা নেব আর এক হাতে চাবি দেব। জব্দ হয়েছে মদনদার কাছে, এবার দেখি কি করে। জায়গা নেই আমার, বাইরেও জায়গা নেই, আমি যে কোথায় যাই এখন? বাবা, আমি আর এখানে থাকবো না, দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে। আমি থাকবো না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। বাবা শুনুন, বাবা বাবা আমার কথাটা শুনুন। আমি দেবো না চাবি। কথা গুলো দে। ওই হাতেই মানায়, বুঝতে পেরে? নিজে যেমন বৌমাকেও ঠিক তেমনই বানাচ্ছিস। আরে ও তো জোর চেড়ে শিখবে। এই শোন, আমি বলে রাখলুম, বৌমাকে যতই এটিএম করে লাফাস, তোরা কিচ্ছু হবে না। দাঁড়ান,
কি করছিস তুই? না বাবা, মা এবার থেকে প্রত্যেক মাসে উনি অ্যাডভান্স পেমেন্ট পেয়েছেন। আরে তুই কিন্তু রাত বিরেতে এইভাবে আমার পরিবারের মানুষগুলোর অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। শ্রী আমার কথাটা শোনো, এমনিতেও তোমার কাছে বেশি টাকা বেঁচে নেই, তুমি কি তোমার জন্য কোনো টাকা রাখবে না? বৌদি তুমি নিজের জন্য কিছু তো রাখো। হ্যাঁ বাবা, সবটা রাখ। মা আমার পরিবারের কাজে লাগা মানে তো আমারই কাজে লাগা। আর এই মুহূর্তে আমার এমন কোনো ব্যক্তিগত দরকার নেই যেই কারণেই টাকাগুলো লাগবে। নিন ধরুন, নিয়ে যান এখান থেকে, যান এখান থেকে। এই মদন, এই মদনা, দাঁড়া বলছে, এই মদনা, এই মদনা। এই মেয়ে, টাকা দিলি কেন? হ্যাঁ দিলি তো, টাকাগুলো সব দিয়ে দিলি? তোদের না মুখে বললে বুঝবি না, দাঁড়া তোকে আমায় বোঝাতে হবে। এনে ধর, এনে হাতে ধর, আমার ব্যাগটা নে এবার। উড়ে বাবা, ছাড়ুন বাবা রে। মা আমি এনে ধর, বুঝিয়ে বলছি। আয় এদিকে, এদিকে আয়। আরে তুই বাইরে জুতো করে ঢুকে গেলি? দাঁড়া ছেড়ে আয়, মানে মাথায় না তোর বুদ্ধি নেই। ব্যাপারটা একটু বোঝ, একটু সুন্দরভাবে ঘরটা রাখতে হবে। আমি কি ভেবেছি জানিস, এইখানে একটা আলমারি বানাবো, অর্ধেক স্ত্রীর জন্য অর্ধেক নিজের জন্য। এইভাবে আমরা জামা কাপড় রাখবো। আর এইদিকে সুন্দর সুন্দর টব রাখবো, ওই ফুলের টব গুলো একদম বিউটিফুল লাগবে। হ্যাঁ, কি করতে হবে? আরে বাইরের জুতো পরে তুই কেউ ঘরে ঢোকে? বাইরে রাখ, ছেড়ে, মানে সেন্স নেই। উফ, তুই না একটু বোঝ, একটু পরিষ্কার করে রাখতে হবে তো। এবার বল। শোন বলছিলাম যে আজকে তো আমার আর শ্রীয়ের, মানে বুঝতেই তো পারছিস, মানে প্রথমবার একসাথে আমরা এই ঘরে থাকবো। আর শোন, এবার থেকে এই ঘরটা কিন্তু আমার না। কার ঘর? এটা তোর বৌদির ঘর, বুঝলি? হ্যাঁ, ব্যাপার তো আছে। এই বলছিলাম, শ্রী কোথায়? শ্রীকে দেখছি না। মানে শ্রী আর মা এমন কি আলোচনা করছে? আলোচনা? আমি তো দেখলাম কি সব গিফট দিচ্ছে। গিফট? হ্যাঁ, কে কাকে দিচ্ছে? মা বৌদিকে গিফট দিচ্ছে। মা? হ্যাঁ, শ্রীকে গিফট দিচ্ছে? যা বাবা। আপনার এইভাবে সংসার খরচ ডায়েরিতে লিখে রাখার অভ্যেস আছে? জানেন তো মা, আমার মায়েরও রয়েছে। মা বলে রোজের খরচ রোজ লিখে রাখতে হয়। আপনি চিন্তা করবেন না মা, এবার থেকে এটা আমি সামলে নেব। খুলে দেখ, বাস্তবটা বুঝবি। হ্যাঁ, এদিকে নিয়ে এই দেখ, এইখানে এই দেখ, কি দেখছিস? এইখানে দেখেছিস এই যে লেখাগুলো, এগুলো তোর বাবার, আর এই দাগগুলো আমার। কতগুলো দাগ দেখেছিস, মনে শেষ করতে পারবি না। এই একটা দাগ মানে 100 টাকা। এত বছরে এই সংসারের এই এত ধার সব তোকে মেটাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।